হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা শেয়ার নতুন নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। দেখো বন্ধুরা, অনেকেই বানিয়েছে কিন্তু আমি এটা প্রথমবার বানাচ্ছি। এখন আগে বানিয়েছি, তখন ভিডিও করা হয়নি। এখন এই প্রথমবার একবার ট্রাই করলাম। দেখো বন্ধুরা, আজকে কি বানাতে চলেছি। 2 কাপ 2 বাটি এই বাটি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। আজকে বানাবো আমি পাটিসাপটা রেসিপি। আমি জানি ঠান্ডা নেই, তা হলেও একটু বৃষ্টি হয়েছিল, সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, ওই জন্য সেই টাইমে করেছিলাম। ভালো লাগছিল খেতে। ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি মতো, চিনি নিয়ে নিয়েছি হাফ বাটি, এগুলোকে ভালো করে সব মিক্স করে নেব। মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমার এই দেখো নারকেল নিয়ে নিয়েছি একটা। এবার ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার হাতায় করে। এই দুধ নিয়ে নিয়েছি 250 গ্রাম, দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়েই ভালো করে মাখবো। আর বন্ধুরা, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনাদের কমেন্টে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। আরও একটা কমেন্ট করার পরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালোভাবে। দেখো বন্ধুরা, দুধ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে ভেলি গুড় আছে, ভেলি গুড়টা দিয়ে দিচ্ছি। আমি না ওই পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে গলিয়ে নিচ্ছি জল দিয়ে, একটু নাড়াচাড়া করে গুড়টাকে। 300 গ্রাম মতো গুড় নিয়েছি। এইভাবে হালকা করে আঁচটা খানিক কমানো আছে। দেখো বন্ধুরা, ওটা গোলা হয়ে গেছে পুরোটা। নারকেলটা কুঁড়া হয়ে গেছে, নারকেলটা কুড়ে নিয়ে রেখে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, ফুটে গেছে। নারকেলটা দিয়ে দিচ্ছি, গুড়টা ফুটে গেছে। এর মধ্যে নারকেলটা দিয়ে ভালোভাবে পাক করে নেব, নাড়াচাড়া করে নেব ভালোভাবে। একটা পুর তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে নারকেল আর গুড়ের পুরটা। দেখো বন্ধুরা, কেমন কালারটা এসে। আমার চাটু গরম হয়ে গেছে অনেকটা, আর তেল দেওয়া ছিল তো ওই জন্য লাল হয়ে গেছে তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, হাতার পরিমাণে 1 হাতা দিয়ে দিলাম। একটা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে দিয়ে টেনে দিচ্ছি। ননস্টিকের এতে দেওয়া হয়নি, ওটা ছোট বলে এর তাওয়ার মধ্যেই করছি। এইভাবে টেনে টেনে দেখো বন্ধুরা, এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। আমি সাইডে পুর দিয়ে করতে পারি না, ওটা তুলতে পারি না, গুটাতে পারি না, ওই জন্য মাঝখানে পুর দিয়ে করে দিচ্ছি। এবার আস্তে আস্তে চারিদিকে একটু একটু করে তুলে নিচ্ছি। এবার গুটিয়ে দিলাম, 1 ভাঁজ করে দিলাম, আর অপর দিকে আর একটা ভাঁজ করে দেব। তাহলেই আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল। এবার এটা খানিক এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিতে হবে। একটা পিঠ সেঁকা হয়ে গেছে, আবার একবার দিয়ে দিলাম তৈরি করে। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, আবার একবার দেখাচ্ছি। তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই অবশ্যই কমেন্ট যেন করবে। তোমাদের একটা কমেন্টে আমার আগ্রহ আরও বাড়িয়ে দেয় এক ভিডিও বানানোর। আমি আশায় থাকি, তোমাদের কমেন্টে আশায়। দেখো বন্ধুরা, এটাও তো দিয়ে দিলাম, এটা অনেকটা টেনে গেছে। এরপর পুরটা দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর।
পুরটা একটু হালকা হালকা শক্ত হয়ে যাচ্ছিল। এবার শেষের দিক তো হাওয়া বাতাস পাচ্ছে, ওই জন্য ওরকম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এইরকমভাবে ভাঁজ করে দিলাম, আবার অপর দিকে আর একটা ভাঁজ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবেই আমি সব পাটিসাপটাগুলো করে নিয়েছি, এক এক করে তৈরি। খেতেও খুব অসাধারণ হয়েছিল, খুব ভালো লাগছিল। শুধু যে শীতকালে খুব ভরপুর শীতেই খায় তাও নয়, হালকা শীতেও খেলেও ভালো লাগে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে গরম গরম পাটিসাপটা রেসিপি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।